ডায়েরি এবং একটা কলম নিয়ে বসেন, আপনার পলিসিটাকে পাকা করে বসেন, কিছু নেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ টুডে অ্যান্ড টুমোরো ডিএক্সএন কেন করতেছেন বুঝতে পারবেন, এবং এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। যে লিডার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের স্পিকার হিসেবে হয় ডিএক্সএন এই টপিক সম্পর্কে আমাদের কিছু বলার জন্য। জি ধন্যবাদ। হাসিবুর রহমান ফ্রম মালয়েশিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার ভাবে আমাদের প্রোগ্রামটাকে সঞ্চালনা করার জন্য। এরপর ধন্যবাদ জানাবো মহান আল্লাহ তাআলা দরবারে, যার অশেষ রহমত এবং যার ইচ্ছার কারণে আমরা আজকে এত সুন্দর এত চমৎকার একটা প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি এবং আমরা সুস্থ আছি। আমরা প্রত্যেকেই মন থেকে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপর ধন্যবাদ জানাবো আজকে যারা উপস্থিত আছেন, আমাদের নিউ ডিস্ট্রিবিউটর স্টার এজেন্ট রুবি এবং ডায়মন্ড অ্যাভব যারা আছেন, প্রত্যেককেই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে, এবং আমি আকরাম হোসেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকেই আমি বলবো যে আজকে খুব বেশি আলোচনা করব না, অল্প কিছুক্ষণ আলোচনা করব। আপনি একটু ধৈর্য সহকারে থাকার জন্য চেষ্টা করবেন। আর যেটা করব সেটা হচ্ছে যে আজকে আমাদের আলোচনার মিটিং এর টপিকসটা ছিল হোয়াই ডিএক্সএন। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। মানে আপনি কেন ডিএক্সএন করবেন এইটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কিভাবে করবেন, কতদিন করবেন, কি কি কাজ করা উচিত, এটা আপনি কিছুই আপনি কিন্তু করতে পারবেন না, ভালো লাগবে না। মানে আপনার মন যেটাকে মানে অ্যাকসেপ্ট করবে না, ভালো লাগা যেখানে সৃষ্টি হবে না, যেখানে কোনো কারণ বিদ্যমান থাকবে না, সেখানে কিন্তু কখনো সাফল্য আসতে পারে না। তার মানে সাফল্য আসতে হলে আপনাকে জানতে হবে আপনি কেন কাজটা করবেন, এবং এটা জানার পরে সেই কারণ যদি আপনার কাছে ভালো লাগে বা সেই কারণ যদি আপনার কাছে মূল্যবান হয়, তাহলে আপনাকে এখানে বা মানে বাইরে থেকে কেউ আপনাকে ইন্সপিরেশন দিতে হবে না, বা উৎসাহ উদ্দীপনা বা মোটিভেট আপনার নিজের মধ্য থেকে কাজ করবে যে আমি এই কারণে ডিএক্সএন করছি এবং এইটা আমার করতে হবে বা এটা আমার দরকার। দেখবেন একটা স্টুডেন্ট যখন নন ম্যাচিউরড ক্লাসে পড়ে, 3, 4, 5 বা 6, 7 যখন পড়ে, দেখবেন যে ওরা মন থেকে আসলে লেখাপড়া কেন করবে। একটা 3, 4 এর স্টুডেন্ট কি জানে সে লেখাপড়া কেন করতেছে? আসলে ওইভাবে জানে না, কিন্তু হয়তো ফ্যামিলির চাপে হোক, সামাজিক কারণে হোক, সবাই পড়তেছে এই কারণে হোক, মানে এই যে একটা মানে স্পেসিফিক কোনো কারণ নাই, সবাই পড়তেছে আমিও পড়তেছি, বা না পড়লে ফ্যামিলি চাপ দিচ্ছে, বাবা মা মারতেছে, বকাবকি করতেছে, এর জন্য পড়া উচিত বা সেই জন্য পড়ে। তাহলে এই মানে এইখানে দেখবেন একটা ছেলে মানে এখানে আনন্দ পায় না, তৃপ্তি পায় না। রুমের মধ্যে বসে আছে, এসি রুমের মধ্যে বসে আছে, তার মা কিছুক্ষণ পর পর তার জন্য দুধ নিয়ে আসতেছে, ফল নিয়ে আসতেছে, বাবা তুমি পড়ো পড়ো, মানে খুব টেক কেয়ার করতেছে, বাট এইখানে সে মন বসাতে পারে না। অথচ দেখেন দুপুরবেলা 1টা 2টার সময়, 12টার সময় মাঠের মধ্যে প্রচন্ড রোদ, সেখানে সে কিন্তু সে ফিল্ডিং করতেছে, মানে ক্রিকেট খেলার ফিল্ডিং করতেছে। সে রোদের মধ্যে দৌড়াচ্ছে, বল ধরতে গিয়ে পায়ে ব্যথা পাচ্ছে, উষ্ঠা খেয়ে পড়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, অথচ না খেয়ে খেলার মাঠে আছে। আসলে বিষয় হচ্ছে যে যখন আপনি একটা কাজকে মন থেকে অ্যাকসেপ্ট করবেন, তখন ওইটার প্রতি আপনার ভালো লাগা, ভালোবাসা, মাধুর্য চলে আসবে। যখন ভালো লাগা, ভালোবাসা চলে আসবে, মনের মন থেকে যখন নিজের অজান্তেই তার প্রতি ভালো লাগা সৃষ্টি হয়ে যাবে, তখন অনেক কষ্টের কাজও আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যখন আপনার মধ্যে ভালো লাগা, ভালোবাসা তৈরি না হবে, কেন আপনি কাজটা করবেন এইটা যদি আপনি না জানেন, সেটার মূল্য যদি আপনার কাছে না থাকে, অনেক আরামপ্রিয় কাজও আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তো সেজন্য আমি বলবো যে ভাই, আমরা এখানে নন ম্যাচিউরড কেউ নাই, আমরা প্রত্যেকটা ব্যক্তি ম্যাচিউরড, প্রত্যেকটা ব্যক্তি এখানে ম্যাচিউরড, এবং আমরা প্রত্যেকটা লোক কিন্তু সাফল্যের পিছনে দৌড়াচ্ছি। আমরা প্রত্যেকটা ব্যক্তি সাফল্যের পিছনে দৌড়াচ্ছি, সবাই এখানে আমরা অন্তত যারা আছি, ছেলে হই আর মেয়ে হই, অন্তত মিটিং এর মধ্যে যারা আছে, আমরা প্রত্যেকেই কিন্তু সাফল্যের পিছনে দৌড়াচ্ছি, হন্যে হয়ে দৌড়াচ্ছি সফলতার জন্য।
একটু ভালো থাকার জন্য, একটু ভালো লাইফ লিড করার জন্য, একটু সফল ব্যক্তিদের কাতারে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু হয়তো মাধ্যমটা এক একজনের এক একটা হতে পারে। এখানে কেউ ফ্রি ব্যক্তি থাকতে পারেন, কেউ স্টুডেন্ট থাকতে পারেন, কেউ ব্যবসায়ী থাকতে পারেন, কেউ জব হোল্ডার থাকতে পারেন, কেউ প্রবাসী থাকতে পারেন, কেউ দিনমজুর থাকতে পারেন, ডাজন্ট ম্যাটার। প্রত্যেকটা ব্যক্তির জন্য ডিএক্সএন এর পক্ষ থেকে সেম অপরচুনিটি, সমান সুযোগ সুবিধা, সমান প্রাপ্তি। এখানে আপনার স্ট্যাটাস দেখে আপনাকে সফলতা দেওয়া হবে না, এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দেখে আপনাকে সফলতা দেওয়া হবে না, এখানে আপনার গ্রাজুয়েশন দেখে আপনাকে সফলতা দেওয়া হবে না, এখানে আপনার হাইট বা উচ্চতা দেখে বা চেহারার সুদর্শন দেখে কিন্তু আপনাকে সফলতা মানে সাকসেস কিন্তু দেওয়া হবে না। আপনি যে স্ট্যাটাসের হন, যে ব্যাকগ্রাউন্ডের হন, আপনার কোয়ালিফিকেশন যাই হোক না কেন, আপনি চাইলে একটা সাফল্য এখান থেকে পেতে পারেন, একটা সাফল্য এখান থেকে পেতে পারেন। এখন আদার্স প্ল্যাটফর্মে যে ধরনের সাফল্য বা সফলতা আছে, ডিএক্সএন এ কিন্তু ওই ধরনের সাফল্য বা সফলতা নাও থাকতে পারে, ওই ধরনের সাফল্য বা সফলতা নাও থাকতে পারে। ডিএক্সএন এ একটু ব্যতিক্রম সাফল্য থাকতে পারে, কিন্তু আপনাকে জানতে হবে তো আমি কেন ডিএক্সএনটা করব, কেন ডিএক্সএন করবো আপনাকে জানতে হবে। তার মানে আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকটা ব্যক্তি জানি যে এখানে দুইটা অপরচুনিটি আছে, একটা হচ্ছে হেলথ বেনিফিট, একটা ওয়েলথ বেনিফিট। হেলথ হচ্ছে আপনি প্রোডাক্ট ইউজ করবেন, সুস্থ থাকবেন, আপনার বডিটাকে সুস্থ রাখবেন, এটা নাম্বার ওয়ান। এটা তো অত ব্যাখ্যা দরকার নাই যে আমরা অসুস্থ হব না, আমরা ক্লিনিকে যাব না, আমরা আইসিইউ তে ভর্তি হব না, বা এটা কেউই চায় না। কেউ চায় আমি হাসপাতালে গিয়ে 1 সপ্তাহ থাকি, আইসিইউ তে গিয়ে আমি 2 সপ্তাহ থাকি, এটা কেউ চায়? কেউ চায় না, আমিও চাই না, আপনিও চান না। বা এই মিটিং এর বাইরে যে আরো বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, তারা চায়? ওয়ার্ল্ড এর কোনো ব্যক্তি চায় যে বাসায় ভাল লাগে না 1 সপ্তাহ গিয়ে ক্লিনিকে ভর্তি হয়ে থাকি? কেউ চায় না। তার মানে আমরা প্রত্যেকটা ব্যক্তি সুস্থ থাকতে চাই, সুস্থ জীবনযাপন করতে চাই, আর ডিএক্সএন হচ্ছে তার সলিউশন। সে বলছে আপনার বডিটা আল্লাহ তাআলা প্রদত্ত এবং মাশরুম আল্লাহ তাআলা হচ্ছে প্রদত্ত। এই ফরমালিনের যুগে, এত ব্যাকটেরিয়ার যুগে আপনি নিজেকে সুস্থ রাখার জন্য আপনি আল্লাহ প্রদত্ত মাশরুমটাকে খেতে পারেন, ইউজ করতে পারেন। তাহলে ডিএক্সএন এর কাজ কি? বডিও যদি আল্লাহ তাআলার হয়, মাশরুমও যদি আল্লাহ তাআলার হয়, তাহলে ডিএক্সএন এর কাজ কি? ডিএক্সএন হচ্ছে মাশরুমটাকে খাওয়ার উপযোগী করে দিবে, আপনাকে রেসিপি করে দিবে। এখন আপনি তো গিয়ে একটা ফার্ম থেকে মুরগি একটা নিয়ে মুখে দিতে পারেন না, এটা কোনো না কোনো দোকানে নিয়ে যাওয়া হয়, এটাকে মানে কেটে টুকরো টুকরো করে ভাজা হয়, এটাকে আমরা চিকেন ফ্রাই বলি। তাহলে তাহলে রেস্টুরেন্টের কাজ কি? রেস্টুরেন্টের কাজ হচ্ছে মুরগিটাকে খাওয়ার উপযোগী করে দেওয়া। তো ডিএক্সএন এর কাজটা কি? মাশরুমকে খাওয়ার উপযোগী করে দেওয়া। বাট মাশরুম কিন্তু ডিএক্সএন এর উৎপাদিত, মানে ডিএক্সএন এর তৈরি না, আল্লাহ তৈরি, আল্লাহ থেকে প্রদত্ত একটা খাবার, সেটা হচ্ছে মাশরুম এবং স্পিরুলিনা। সেই মাশরুম যদি আমরা খেতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। তাহলে এটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা ডিএক্সএন এ দুইটা কারণে করব, একটা হচ্ছে হেলথ বেনিফিট, একটা হচ্ছে ওয়েলথ বেনিফিট। আজকে হেলথ বেনিফিট নিয়ে বা প্রোডাক্ট নলেজ নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে, আমি যদি ডিএক্সএন এর মাশরুম খেতে পারি বা স্পিরুলিনা খেতে পারি, মরিঞ্জি খেতে পারি, মাইক্রোবেজি খেতে পারি, তাহলে আমার শরীরটাকে আমি সুস্থ রাখতে পারবো, আমার বডিটাকে আমি সুস্থ রাখতে পারবো। এবং এইখানে কেউ কার্পণ্যতা করবেন না। আমি একটা কথা সবসময় বলি যে আমরা বাঙালি, আমরা সুস্থ থাকা অবস্থায় 20 টাকা দিয়ে একটা আপেল কিনে খাই না, কিন্তু যখন অসুস্থ হই, রোগ যখন শরীরের মধ্যে বাধা বেসে যায়, বাসা বাঁধে, তখন কিন্তু জমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশের বাউন্ডারিও কিন্তু পার করে অন্য দেশে যায় চিকিৎসা নেওয়ার জন্য। জমি বিক্রি করার দরকার কি? সামর্থ্য অনুযায়ী কিছু ভালো খাবার আমার শরীরে দেই। আমরা যারা মোটরসাইকেল ইউজ করি, একটা মোটরসাইকেল কন্টিনিউ 1 মাস চালাইলে একবার মানে মোবিল চেঞ্জ করতে হয় ইঞ্জিনকে ভালো রাখার জন্য। তাহলে আমার বডি দিয়ে, আমি একজন দিন মজুর মাঠে কাজ করি, আমি একজন চাকরিজীবী কোন না কোনো ব্যক্তির আন্ডারে কাজ করি, আমি একজন প্রবাসী 8-10 ঘন্টা ডিউটি করি, কি আমার মূলত পুঁজিটা কি? পুঁজি তো আমার বডি। পা থেকে মাথা পর্যন্ত এই বডিটাকে দিয়েই তো মাসে 50,000 টাকা ইনকাম করি। তো সেইখান থেকে 5,000 টাকা বা 3,000 টাকা বা 4,000 টাকা দেই না বডিকে, যেন আমি অসুস্থ না হই, আরো বেশি পরিশ্রম করতে পারি, বেশি এনার্জেটিক হই। এর জন্য এটা আপনারা করবেন। ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট আছে, আপনি 3টা মাস খান। মাশরুম পাউডার, স্পিরুলিনা, মরেঞ্জি, মাইক্রোবেজি,
কডিসেফ, এই প্রোডাক্ট গুলো আপনি 3-4টা মাস খান। 3 মাস যখন খাবেন তখন আপনি দেখবেন আপনার শরীরে আলাদা আলাদা একটা রিদম আসবে, আলাদা একটা চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, এনার্জেটিক মনে হবে, দুর্বলতা ফিল করবেন না। যদি এইটা ফিল হয় তাহলে 3 মাস 4 মাস পর থেকে আবার কন্টিনিউ করবেন। আর যদি দেখেন যে না, কোনো রেজাল্ট নাই, তাহলে খাওয়ার দরকার নাই, কিন্তু আপনি হ্যাঁ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আপনি খেয়ে দেখেন। এইবার আসেন 2 নাম্বার বেনিফিট হচ্ছে ওয়েলথ বেনিফিট, মানে অর্থ উপার্জন করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থের জন্য আমরা পরিশ্রম করি, অর্থের জন্য আমরা প্রবাসে, অর্থের জন্যই আমরা প্রচন্ড পরিশ্রম করি। অর্থ তো সবাই ইনকাম করে, টাকা তো সবাই ইনকাম করে, বাট সিকিউর ইনকাম কয়জন করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, টাকা তো সবাই ইনকাম করে, সবাই। কারণ সবাই টাকা ইনকাম না করলে তাদের সব ফ্যামিলি চলে কিভাবে? একজনের ফ্যামিলি আরেকজন চালায়? প্রশ্নই ওঠে না। প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা ব্যক্তি তার ফ্যামিলির দায়িত্ব তার। তাহলে আপনি উপার্জন করে আপনার ফ্যামিলি চালান, সেটা আদার্স যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক। তাহলে ডিএকশনের বাহিরে যারা আছে তারা ইনকাম করে, প্রত্যেকেই করে। কেউ 10,000, কেউ 20,000, কেউ 1 লাখ, কেউ 5 লাখও ইনকাম করে। কিন্তু মজার বিষয় হচ্ছে ডিএকশন আপনি করবেন সিকিউর ইনকামের আশায়, সিকিউর ইনকামের আশায়। এই কারণে আপনার ডিএকশন করা উচিত। মানে একবার সিম্পলি একটা সহজ একটা অ্যান্সার দিলাম। আপনি ডিএকশন কেন করবেন? সিকিউর ইনকামের জন্য। এখন আমি যদি বলি আপনি ইনকামের জন্য করেন, বা ইনকাম তো আপনি করছেন অলরেডি। প্রবাসী হন, দিনমজুর হন, চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, আপনি যাই হন না কেন, আপনি তো অলরেডি তো আপনি ইনকাম করছেন, অলরেডি ইনকাম করছেন আপনি। তাহলে ডিএকশন কেন করবেন? ডিএকশন করবেন সিকিউর ইনকামের জন্য, সিকিউর ইনকামের জন্য। তো ডিএকশন কেন করবেন, এটার অসংখ্য কারণ আছে ভাই। আমি হয়তো 2-4-5টা কারণ আজকে আপনাদের মাঝে বলবো। এটা আপনাদের ভালো লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। আমি যে যে কারণে ডিএকশনটাকে করি, আমি যে কারণে ডিসিশন নিতে পেরেছি, আমি যে কারণে এখানে সিদ্ধান্ত নিয়ে কাজ করছি, আমি হয়তো ওইখান থেকে 2-4-5টা কারণ আপনাদেরকে বলবো। হয়তো ওইখান থেকে 2-4-5টা কারণ আমি বলবো। তো সেই জায়গা থেকে এই কারণটা আপনার সাথে আপনি মিলাবেন, অথবা আপনারও ভিন্ন কারণ থাকতে পারে, আপনারও ভিন্ন কারণ থাকতে পারে। তো সেই কারণে আমি যে সিকিউর ইনকামের আশায় একটা কোম্পানিতে কাজ করব, একটা কোম্পানিতে সময় দিব, একটা কোম্পানিতে আমার শ্রম মেধা ইনভেস্ট করব আমি, তাহলে সেই কোম্পানি সম্পর্কে একটু জানা দরকার। তাহলে আপনি এই সিকিউর ইনকাম কিনা এটা আপনি এখান থেকে ফিল করতে পারবেন, বুঝতে পারবেন। আজকে আমরা সবাই কম বেশি জানি আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। এটা মালয়েশিয়ান একটা কোম্পানি। 1993 কোম্পানিটা স্টার্ট করে, 93 সালে। এবং আমাদের কোম্পানির ফাউন্ডার, তার 2টা পরিচয়, একটা হচ্ছে ধাতুক, একটা হচ্ছে ডক্টর। ধাতুক হচ্ছে, যারা মালয়েশিয়াতে আছেন তারা জানেন, ফিনান্সিয়ালি ফ্রিডম, অর্থাৎ সে একজন ধনকুবের, অনেক টাকা পয়সার মালিক। আরেকটা পরিচয়, সে ডক্টর। তাহলে একজন ধনকুবের ব্যক্তি যদি ডক্টর হয়, সে কিন্তু প্রেসক্রিপশন করে টাকা ইনকাম করবে, এটা তার মেন্টালিটিতে থাকে না। সে তখন 1983 সাল থেকে গবেষণা শুরু করছে, মানুষ কেন অসুস্থ হয় আর মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে। তখন উনি দেখছে যে মানুষ, এবং হচ্ছে মাশরুম নিয়ে গবেষণা করছে, স্টাডি করছে, দেখছে মাশরুম হচ্ছে মানুষের জন্য খুব উপকারী একটা উপাদান। এইটা যদি কন্টিনিউ মানুষ ইউজ করতে পারে, মানুষের বডিতে সেবন করতে পারে, নিতে পারে, তাহলে মানুষ মানে অসুস্থ কম হবে, সুস্থ থাকবে। তখন মালয়েশিয়ার কেন্ডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে। মাশরুম নিজেই মানে ওইখানে নিজেই চাষাবাদ করে, এবং সেই উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, যার আইটেম আছে 400+। হেলথ, বেভারেজ, কসমেটিক, প্রসাধনী, রেগুলার সব আছে, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার। এবং মালয়েশিয়ার বাইরে আরো 6টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি স্টিল নাও রানিং। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া এবং দুবাই, 6টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি, এবং 200+ কান্ট্রিতে আমাদের কার্যক্রম স্টিল নাও রানিং। ইউরোপ, আমেরিকা, ইতালি, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, বাংলাদেশও 2002 সাল থেকে। এইভাবে জানা অজানা আমাদের 200+ কান্ট্রিতে আমাদের অফিস প্লাস শোরুম স্টিল নাও রানিং। এখন প্রশ্ন হচ্ছে ভাই, একটা প্রশ্ন আপনাদের কাছে করব আমি, এর জন্য খুব হাই আপনাদের মানে অনেক ডিগ্রি থাকতে হবে, হাই এডুকেটেড হইতে হবে, বিষয়টা এরকম না। একটা কোম্পানি গবেষণা কাল থেকে ধরলে 40 বছর, স্টার্টিং কাল থেকে ধরলে 30 বছর, একটা 40 বছরের কোম্পানি বা একটা 30 বছরের কোম্পানি
মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 6টা দেশে শাখা ফ্যাক্টরি, 200টা দেশে কার্যক্রম। এই কোম্পানিটা কি নরবরে কোম্পানি? এটা কি স্ট্রং কোম্পানি না? এটা কি এস্টাবলিশড কোম্পানি না? এটা কি আপনার দৃষ্টিতে প্রতিষ্ঠিত কোম্পানি না? এই কোম্পানিতে কি আপনি ড্রিম দেখতে পারেন না? এই কোম্পানিতে কি আপনি আপনার সময়, শ্রম, মেধা ইনভেস্ট করতে পারেন না? অবশ্যই পারেন। ডিপেন্ড করার মতো একটা কোম্পানি, নির্ভর করার মতো একটা কোম্পানি, প্রতিষ্ঠিত একটা কোম্পানি। এই কোম্পানিতে যদি আপনি 3 থেকে 5টা বছর সময় দেন, তাহলে আপনি সিকিউর একটা পজিশন ক্রিয়েট করতে পারবেন, সিকিউর একটা ইনকাম আপনি এখান থেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সিকিউর একটা ইনকামের জায়গায় আপনি যেতে পারবেন, সিকিউর একটা জায়গায়। তাহলে আমি যেটা দেখলাম যে না, এস্টাবলিশড একটা কোম্পানি, প্রতিষ্ঠিত একটা কোম্পানি, আমি শুরু করার আগেও 30 বছর কোম্পানি রান করছে। এখানে আমরা অনেকেই আছি, আমাদের বয়স 30 বছর না, কারোর 22 বছর, কারোর 18 বছর, কারো 25 বছর, কারো 27 বছর। তার মানে আমাদের থেকেও কোম্পানি সিনিয়র, আমাদের থেকেও কোম্পানি আমার বড় ভাই। জাস্ট এক্সাম্পল। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা এই জায়গা থেকে সিদ্ধান্ত নিতে পারি। এখন আসেন, ডিএক্সএন আপনি করবেন মানে যে যেখানেই থাকেন, আসলে ভাই কিছু না কিছু করতেই হবে। টাকা তো আপনাকে ইনকাম করতেই হবে বেঁচে থাকার জন্য, জীবন তাগিদের জন্য, জীবিকা নির্বাহের জন্য আপনাকে তো উপার্জন করতেই হবে। সেটা আপনি যেখানেই করেন, সে চাকরি করে হোক আর ব্যবসা করে হোক আর দিনমজুর হন আর প্রবাসী হন, কাজ তো আপনাকে করাই লাগবে, কাজ তো আপনি করবেনই যদি বেঁচে থাকতে হয়, যদি বেঁচে থাকেন। তাহলে ডিএক্সএনটাকে পেশা হিসাবে কেন নিব আমরা, বা কেন নিব না আমরা? যদি এখানে একটু ব্যতিক্রম কিছু থাকে, 100% ব্যতিক্রম কিছু আছে। আসেন, আমি যেভাবে চিন্তা করছি বা আমি স্টার্ট করছি, আপনারা কম বেশি সবাই জানেন। তাহলে এখানে মেইন যে পয়েন্টসটা আছে দেখেন, আমি আকরাম হোসাইন, আমি ডিএক্সএন এর সাথে 2.5 বছর, আমি এখনো হয়তো 1 মাস বাকি আছে 2.5 বছর হওয়ার জন্য। তবে আমি ডিএক্সএন এর সাথে 2.5 বছর, একদম পুরাপুরি লকডাউনের মধ্যে আমার জয়নিং 2020-এর জুন মাসে, যেখানে সারা ওয়ার্ল্ড লকডাউন, সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত, গাড়ি বহর করে লাশ নিয়ে যাচ্ছে, ঘর থেকে বের হওয়া যায় না, বাজারঘাট বন্ধ, গাড়ি চলাচল বন্ধ, রোড ঘাট বন্ধ, এমনকি এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া যায় না, মাঝখান দিয়ে বেড়া থাকে। গ্রামের গ্রামের মানে গ্রামের রাস্তাগুলা তো মানুষ বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, যেন ভ্যান সাইকেল চলাফেরা করতে না পারে, মোটর সাইকেল চলাফেরা করতে না পারে। ঠিক ওই মুহূর্তে আমার ডিএক্সএন এর যাত্রা স্টার্ট। মানে অবস্থাটা একটু ফিল করেন, অনুভব করেন অবস্থা একটু ফিল করেন। চ্যাটিং বক্সে চ্যাট করার দরকার নাই, আমার কথাগুলা শুনেন। আসেন, এখন সেই সময় আমার জয়নিং কোথায় থেকে? ঘরবন্দি থেকে। ঘরের মধ্যে আমি আবদ্ধ, ঘরের মধ্যেই থাকি, ঘরের মধ্যে ঘুমাই, ঘরের মধ্যে সব। মোবাইল তখন নিত্যদিনের মানে মোবাইল ফোনটা তখন নিত্যদিনের সঙ্গী আমার। তখন এই ডিএক্সএন এর ইনভাইটেড আমি হই একজন অপরিচিত ব্যক্তির মাধ্যমে, সে হচ্ছে শাহজাহান ভাই। তাকে আমি কখনো চিনি না, জানি না, তার মাধ্যমে আমার ডিএক্সএন এর যাত্রা শুরু। তার ইনভাইটে আমি ডিএক্সএন স্টার্ট করি। 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রেনিং করলাম, মোটামুটি ভালো লাগলো। অনলাইনের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে কিছু প্রোডাক্টও নিলাম, প্রোডাক্টও বেটার, সিস্টেমও বেটার। এই যে আমার কাজ স্টার্ট, ঘরে বসে আমি ট্রেনিং করি, ঘরে বসে মানে ইনভাইট করি, ঘরে বসে মোবাইলে জয়েন করাই, ঘরে বসে নিজের প্রোডাক্ট অনলাইনে নিয়ে আসি, ঘরে বসে আবার আমার টিমে যারা থাকে তাদের প্রোডাক্ট ডেলিভারি দিই, ঘরে বসে শুধুমাত্র ফোনটা ইউজ করে। তাহলে আজকে 2.5 বছর আমার কাজের বয়স, 2.5 বছরের ব্যবধানে আমি এই কোম্পানিতে আমার সময় দিয়েছি, আমি শ্রম দিয়েছি, আমি মেধা দিয়েছি, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করেছি, রাতে করেছি, দিনে করেছি, এখানে নির্দিষ্ট কোনো সময় নাই। সকালেও করছি, দিনেও করছি, দুপুরে করছি, রাতে করছি, ভোর রাতেও করছি। আমার সাথে প্রথম সারিতে যারা আছেন তারা জানেন আমি করেছি। এই 2.5 বছরের ব্যবধানে এখন আমার অর্জনটা কি? কোম্পানিতে আমি দিলাম, আমি কিন্তু কোনো লক্ষ লক্ষ টাকা কোম্পানিকে দেই নাই। আমি দিয়েছি আমার সময়, আমি দিয়েছি আমার পরিশ্রম, আমি দিয়েছি আমার মেধা, আমি দিয়েছি আমার যতটুকু অ্যাবিলিটি বা ক্যাপাবলিটির মধ্যে ছিল পরিশ্রম করার, এবং সেটা ঘরে বসে, নট ফিজিক্যালি। দৌড়াদৌড়ি নাই, অফিস ওয়ার্ক নাই, শিডিউল নাই, 8টা টু 9টা নাই, আমার যখন ভালো লাগছে তখন করছি। এইভাবে 2.5 বছর কাজ করছি আমি। তাহলে স্টিল নাও আমার রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে এখন আমার
110+ কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার, 110টা কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার, প্রায় 19,000 আমার বিজনেস পার্টনার, 19,000 মেম্বার, 110টা কান্ট্রিতে 19,000 কাস্টমার, 110টা কান্ট্রিতে 19,000 কনজিউমার বা আমার বিজনেস পার্টনার, আমার সহযোগী, আমার সহযোদ্ধা, এবং পার মান্থ ইনকাম হচ্ছে 1 লাখ টাকা। এবং গত মাসেও সেটা 1 লাখ টাকা ছিল আমার। এই মাসেও 1 লাখ টাকা আসবে ইনশাল্লাহ। গত মাসেও 1 লাখ ছিল, তার আগের মাসেও 1 লাখ ছিল। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আচ্ছা ঠিক আছে, আপনি 2.5 বছর করছেন, আলহামদুলিল্লাহ, এখন আপনার 1 লাখ টাকা ইনকাম। কিন্তু আমি কিন্তু জয়েন করেই আমি 1 লাখ টাকা পাই নাই। আমি যে মাসে জয়েন করছি ওই মাসে আমি ইনকাম করছিলাম, আমার ওই মাসে কমিশন আসছে 123 টাকা, দ্বিতীয় মাসে ইনকাম আসছে 330 টাকা, আমার তারপর হচ্ছে তৃতীয় মাসে ইনকাম আসছে 2400 টাকা, চতুর্থ মাসে ইনকাম আসছে 10,000 টাকা, তারপরে 3-4 মাস আমার ইনকাম আসছে 20-22 হাজার টাকা করে, সপ্তম মাসের পর থেকে আমার ইনকাম 50,000 টাকা। মজার বিষয়কে জানেন, আমি যার মাধ্যমে জয়েন করি, যাকে আমি চিনি না, 7 মাস পরে যখন লকডাউনটা একটু শিথিল হয়, মানুষ ঘর থেকে বের হওয়া স্টার্ট করলো, তখন ঢাকাতে ছোট্ট পরিসরে একটা প্রোগ্রাম হয় আমাদের বুফে, সেখানে গিয়ে আমার শাহজাহান ভাইয়ের সাথে দেখা হয়। মানে যার মাধ্যমে আমি ডিএক্সএন এ যাত্রা স্টার্ট করি, যার মাধ্যমে ডিএক্সএন এ পদার্পণ হয়, তার সাথে আমার দেখা হয়। কিন্তু মজার বিষয়কে জানেন, তখন আমার পজিশন স্টার ডায়মন্ড 3 নাম্বার, আমার আমার হচ্ছে ডেজিগনেশন 3 নাম্বার স্টার ডায়মন্ড। আমি 3 মাসে স্টার এজেন্ট হই, 5 মাসে রুবি হই, 7 মাসে ডায়মন্ড হই। শাহজাহান ভাইয়ের সাথে যখন ঢাকা 7 মাস পরে আমার দেখা হয়, তখন আমার পজিশন স্টার ডায়মন্ড, তখন আমার ইনকাম 50,000 টাকা। কেন ইমাজিন, যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, যার ইনভাইট আমার জয়নিং। ডিএক্সএন কোম্পানির অফিস 7 মাস পরে দেখছি, ডিএক্সএন কোম্পানির ম্যানেজমেন্ট 7 মাস পরে দেখছি, আমি যার মাধ্যমে জয়েন করেছি তাকে 7 মাস পরে দেখেছি। বাট যখন আমি দৃশ্যমান হইলাম, তাদেরকে সচক্ষে দেখতেছি, টাচ করতেছি, তখন আমার ইনকাম 50,000 টাকা। তার 5-6 মাস পরে আরো একটা পজিশন চেঞ্জ হয়, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, তখন আমার ইনকাম আরেকটু বাড়ে। তারপরে আমার আরেকটা পজিশন চেঞ্জ হয়, সিনিয়র স্টার ডায়মন্ড, তখন আমার আরো কিছু ইনকাম বাড়ে। তো গত 5-6 মাস কিন্তু আমার 1 লাখ প্লাস মাইনাস ইনকাম, গত 5-6 মাস। কিন্তু জয়নিং এর 7 মাস পর থেকে আমার 50,000। তাহলে এই যে পজিশন, এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনি 1 লাখ টাকা ইনকাম করে এত জোর গলায় বলতেছেন, আমরাও তো 1 লাখ ইনকাম করি, আমি সিঙ্গাপুরে আমিও তো 1 লাখ ইনকাম করি, আমি সৌদি আরবে আমি তো 1.5 লাখ ইনকাম করি, আমি মালয়েশিয়াতে আমিও তো 2 লাখ ইনকাম করি। হ্যাঁ, অবশ্যই করেন। এখানে আমার টিমে অনেক প্রবাসী আছে যারা লাখের উপর ইনকাম করে, আমি জানি। বাংলাদেশেও অনেকে আছেন তারা হ্যান্ডসাম জব করেন, মাসে 50,000 টাকা বেতন ইনকামে চাকরি করেন, আপনি বেতন পান, সেটাও আমি জানি। বাট মূল পয়েন্টসটা কোথায়? আপনি কেন ডিএক্সএন করবেন? আদার্স পেশায় 1 লাখ টাকা ইনকাম থাকা সত্ত্বেও প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের কাছে করবো এখন ইম্পর্টেন্ট, একটু একটু শোনেন, একটু মনোযোগী হন, চ্যাটিং বক্সে চ্যাট করার দরকার নাই। আমি 2.5 বছরের ডিএক্সএন এ সময় দিচ্ছি, আপনিও কোনো না কোনো কোম্পানিতে 2.5 বছর কাজ করতেছেন। প্রশ্ন হচ্ছে, 2.5 বছরে এই পরিশ্রমের ফলে আমার সময়, শ্রম, মেধা একটা কোম্পানিতে আমি উৎসর্গ করছি বা আমি বিনিয়োগ করেছি। এই 2.5 বছর পরে এখন আমার যে পজিশন, অর্থাৎ এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড, আমার টিমে যে 19,000 কনজিউমার বা আমার যে 110টা কান্ট্রিতে বিজনেস পার্টনার, প্রশ্ন হচ্ছে আমি গত 2.5 বছর শ্রম দিয়েছি, বাট স্টিল নাও এখন যদি 15 দিন আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকি, আমার ইনকাম বন্ধ হবে না, কন্টিনিউ থাকবে। আমি যদি একটা অ্যাক্সিডেন্টে কর্মক্ষমতা হারিয়ে ফেলি, আমার ইনকাম বন্ধ হবে না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমতে। প্রশ্ন হচ্ছে, আপনি যে কোম্পানিতে 2.5 বছর সময় দিচ্ছেন, আপনি যে কোম্পানিতে 2.5 বছর আছেন, ওই কোম্পানি এখন যদি 15 দিন আপনি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকেন, কোম্পানি কি ইনকাম দিবে আপনাকে? আপনি যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে, আপনার যদি কর্মক্ষমতা না থাকে, কাজ করার এবিলিটি আপনি যদি না থাকে, হারিয়ে ফেলেন, তাহলে ওই কোম্পানিতে কি আপনার কদর থাকবে? বা এখন যে ইনকামটা পাচ্ছেন আপনি 50-1 লাখ, এই ইনকামটা কি কোম্পানি আপনাকে দিবে? এইবার একটু আপনারা চাইলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। এবার একটু কমেন্টস বক্সে কমেন্ট চাচ্ছি আপনাদের কাছে। তার মানে আমি কি বলার চেষ্টা করছি, আমি একটা কোম্পানিতে 2.5 বছর সময় দিয়েছি, শ্রম দিয়েছি, মেধা দিয়েছি, এখন আমার এই পজিশন। বাট আপনিও তো কোনো না কোনো কোম্পানিতে পেছনের 2.5টা বছর সময় দিয়েছেন। তা ডিফারেন্সটা করবেন কোথায়? কম্পেয়ারটা করবেন কোথায়? কম্পেয়ার হচ্ছে
আমি আকরাম হোসাইন যদি এখন অসুস্থ হয়ে 1 মাস ঘরে শুয়ে থাকি, আমার ইনকাম বন্ধ হবে না। বাট আপনি যদি অসুস্থ হয়ে ঘরে 1 মাস শুয়ে থাকেন, আপনার ইনকাম বন্ধ হবে কিনা? ইয়েস অর নো? যদি অ্যান্সারটা নো হয়, রাইট, অনেকে লিখছেন না না দেবে না, রাইট, যদি অ্যান্সারটা নো হয়, তাহলে আপনি বলেন আপনি কি আপনার পেশায় স্টিল থাকবেন নাকি পেশাটা চেঞ্জ করা উচিত? যেহেতু আদার্স কোম্পানিতে, যেহেতু আমার মানে প্রিভিয়াস কোম্পানিতে 2.5 বছর 5 বছর সময় দেওয়ার পরও আমার একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হবে, 7 দিন যদি অফিস করতে না পারি, 15 দিন যদি অফিস করতে না পারি, তাহলে কোম্পানি আমাকে স্যালারি দিবে না। বাট এই কোম্পানি কিন্তু দিবে। তার মানে আপনার আদার্স কোম্পানিতে 1 লাখ টাকা মানে আদার্স হচ্ছে প্রফেশনে 1 লাখ টাকা ইনকাম থাকা সত্ত্বেও আপনার ডিএক্সেন করা দরকার বা ডিএক্সেন করা উচিত। আদার্স প্ল্যাটফর্মে 50,000 টাকা ইনকাম থাকা সত্ত্বেও আপনার ডিএক্সেন করা উচিত, কারণ ওইটা হচ্ছে আপনার সুসময়ের বন্ধু, ডিএক্সেন হচ্ছে আপনার দুঃসময়ের বন্ধু। মাইন্ড ইট। এই একটা কথা ভালো করে আজকে জেনে নেন। আপনার ভালো লাগলে আপনি ডিএক্সেন করেন, না লাগলে না করেন, অ্যাজ ইউর উইশ, ইচ্ছা আপনার। আপনি এখন যে প্রফেশনে আছেন এটা হচ্ছে সুসময়ের বন্ধু, ডিএক্সেন হবে আপনার দুঃসময়ের বন্ধু। এখন আপনার শক্তি সামর্থ্য আছে, আপনার প্রচন্ড মেধা, ফ্রেশ শার্প একটা ব্রেন আছে আপনার, আপনি মেধা সেখানে আপনি খাটাতে পারছেন, আপনার সময় আপনি ইনভেস্ট করতে পারতেছেন, আপনি সেখানে মন খুলে পরিশ্রম করতে পারতেছেন। সেই কোম্পানি আপনাকে কদর দিবে, সেই কোম্পানি আপনাকে মাস গেলে স্যালারি দিবে। কিন্তু যদি একটা দুর্ঘটনা হয়, একটা অ্যাক্সিডেন্ট হয়, আপনার 2টা হাত কাটা পড়ে যায়, 2টা পা যদি পঙ্গু হয়ে যায়, আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে ওই কোম্পানিতে কোনো কদর আপনার নাই। তাৎক্ষণিক রিজাইন, তাৎক্ষণিক রিজাইন। তাহলে দেখেন, আপনিও 2.5 বছর অন্য একটা কোম্পানিতে, আমিও 2.5 বছর ডিএক্সএনে, আপনারও হয়তো 1 লাখ ইনকাম আছে, আমারও হয়তো 1 লাখ ইনকাম আছে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? এখন আপনারও সুসময়, আমারও সুসময়, বাট যখন দুঃসময় আসবে, আমার ডিএক্সএন আমাকে সাদরে গ্রহণ করে নিবে, আমার ইনকামটা আমাকে কন্টিনিউ করে যাবে, কিন্তু আপনার কোম্পানি আপনাকে ইনকামটা কন্টিনিউ করবে না। এবার আপনি ডিসাইড করেন আপনার ডিএক্সএন করা উচিত কিনা, আপনার ডিএক্সএন করা উচিত কিনা, ডিসাইডটা আপনি করেন। আসেন, এটা হলো নাম্বার 1। সেকেন্ড পয়েন্টস আপনি কেন ডিএক্সএন করবেন, আজকে কিভাবে করব সে আলোচনা আজকে করব না। কেন করবেন, কেন করবেন, কেন করবেন, মন থেকে পেশা হিসেবে নিতে পারেন কিনা নিজের কাছে প্রশ্ন করেন। আসেন, নাম্বার 2, 1 নাম্বার পয়েন্ট কিন্তু বলছি আমি। নাম্বার টু, আপনি 2.5 বছর একটা কোম্পানিতে আছেন, আমিও 2.5 বছর একটা কোম্পানিতে আছি। আপনারও মাসে 1 লাখ ইনকাম, আমারও 1 লাখ ইনকাম, অথবা আপনারও 50,000 টাকা ইনকাম, আমারও 50,000 টাকা ইনকাম, অথবা ধরেন আপনারও 20,000 টাকা ইনকাম, আমারও 20,000 টাকা ইনকাম, ডাজন্ট ম্যাটার। ইনকাম কম বেশি নিয়ে আমার কথা না, ইনকাম কম বেশি নিয়ে আমার পয়েন্ট না, ইনকাম কম বেশি নিয়ে আমি তর্ক বিতর্ক করবো না। যে কোনো অ্যামাউন্ট হোক, নো প্রবলেম। প্রশ্ন হচ্ছে, 2.5 বছর, 5 বছর, 10 বছর আপনি একটা কোম্পানিতে সময় দিচ্ছেন, এখন যদি আল্লাহ না করুক, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যায়, আপনি মারা যান, আপনার ফ্যামিলি কি ওই কোম্পানি থেকে কোনো ইনকাম পাবে আগামী মাস থেকে? আপনি প্রবাসী হন, আপনি চাকরিজীবী হন, আপনি ব্যবসায়ী হন, আপনি দিনমজুর হন, যদি আজকে মারা যান, আপনার ফ্যামিলি কি ওই পেশা থেকে ইনকাম পাবে? আপনার কোম্পানি কি বলবে, হাসিবুর রহমান আমার কোম্পানিতে 10 বছর মালয়েশিয়াতে কাজ করতেছে, বেচারা কষ্ট করে আমার কোম্পানিটাকে টিকায় রাখছে, আজকে সে আজকে সে আজকে সে নাই, মারা গেছে, নে তার হচ্ছে মানে পরিবারকে প্রতি মাসে তার বেতনটা দিয়ে যাও? দিবে এটা কখনো? প্রশ্নই ওঠে না। কারণ আপনি আর কাজ করতে পারবেন না, আপনি চলে যাবেন, আপনার চেয়ারে অন্য কেউ বসবে, সে ওইখান থেকে পার মান্থ স্যালারি উঠাবে, তার ফ্যামিলি নিয়ে সে মানে তার ফ্যামিলি নিয়ে হাসি খুশিতে দিন পার করবে। কিন্তু আপনি মারা গেছেন, আপনার ওই চেয়ারটা আপনার কাছ থেকে চলে যাবে, আপনার ফ্যামিলি খেয়ে আছে না না খেয়ে আছে এটা আপনার কোম্পানি দেখবে না, এইটা আপনার কোম্পানি দেখবে না। এটাই রিয়েলিটি ভাই। বিশ্বাস করলেও এটা সত্য, না মানলেও সত্য, মানলেও সত্য, অবিশ্বাস করলেও সত্য। আপনার সাথে আমি তর্কে বিতর্কে যাব না, এটাই বাস্তবতা, এটাই আমরা দেখে আসতেছি শত শত বছর ধরে, এটাই রিয়েলিটি। বাট ডিরেক্ট সেলিং সিস্টেম, নেটওয়ার্কিং সিস্টেম বা আমাদের কোম্পানি কি বলতেছে, আপনি একটা সিস্টেম দাঁড় করিয়েছেন, আপনি একটা মার্কেট তৈরি করেছেন, আপনি একটা সিস্টেম দাঁড় করিয়েছেন, আপনি একটা কনজিউমারের নেটওয়ার্ক তৈরি করেছেন 2.5 বছরে। আমি আমার কথা বলি, 2.5 বছর আমি একটা নেটওয়ার্ক তৈরি করেছি। এখন যদি আমি মারা যাই, যে কোনো সময় মারা যেতে পারি, আমার বিজনেস সেন্টারের নমিনি হচ্ছে আমার বাবা, নমিনি হচ্ছে বাবা।
তাহলে আমি মারা যাওয়ার সাথে সাথে আমার পজিশনে বসবে আমার বাবা, অর্থাৎ আমি যে চেয়ারে ছিলাম এই চেয়ারটা ফাঁকা হবে না, এই চেয়ারে সেকেন্ড পার্সন কোনো ব্যক্তি বসবে না, এই চেয়ার থেকে বেনিফিট নিয়ে সেকেন্ড কোনো পরিবার মানে সুখী হবে না। এই চেয়ারে আমার বাবা বসবে, এই চেয়ারের মালিক আমার বাবা হবে, এই চেয়ারে যে ইনকাম আসবে সেটা আমার বাবা পাবে, এই চেয়ারের যে বেতন সেটা আমার বাবা পাবে, কমিশন। একটু ফিল করেন ভাই, একটু ফিল করেন, একটু চিন্তা করেন, অনুধাবন করেন। আমি বলছি খুব বেশি কথা বলবো না, 2-4টা পয়েন্ট নিয়ে কথা বলবো, একটু ফিল করেন। তাহলে আমি যদি আজকে মারা যাই তাহলে আমার বাবা কি? এসএসডি, সিনিয়র স্টার ডায়মন্ড। আমার বাবার বিজনেস কয়টা দেশে? 110টা দেশে। আমার বাবার টিমে মেম্বার কত? 19,000। আমার বাবার ইনকাম কত? আমি এখন যা পাই। মানে এটা রিয়েলিটি ভাই, এটা আপনি মানতে হবে, মানলেও সত্য, না মানলেও সত্য। আপনি তারামি করলে এটা মিথ্যা হয়ে যাবে না। এটা মানলেও সত্য, না মানলেও সত্য। কেন? আমাদের মানে আমাদের আগে যারা কাজ করছে অলরেডি 18 বছর, 20 বছর, 25 বছর ধরে যারা ডিএক্সএন করতেছে, অসংখ্য লোক মারা গেছে, তার ফ্যামিলি প্রতি মাসে ইনকাম পাচ্ছে। ইসমাইল হোসেন পিপাস, যার সাথে আমি ঘুরছি, খাইছি একসাথে, মানে একসাথে খাইছি, একসাথে ঘুরছি, মানে অনেক সময় দিছি তার সাথে, সেই অনেক, মানে আমার কিন্তু প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল। আজকে সেই ইসমাইল হোসেন পিপাস কিন্তু নাই, মারা গেছে, আপনারা সবাই জানেন। বাট প্রতি মাসে কিন্তু তার ফ্যামিলি ইনকাম পাচ্ছে এখানে। শাহাদত হোসেন এনকে দুবাই থেকে মারা গেছে, সে কিন্তু এখান থেকে প্রতি মাসে ইনকাম পাচ্ছে, ইনকাম কিন্তু পাচ্ছে। আমি আপনার পেশাকে ছোট করছি না, বাট আপনার পেশা থেকে আমার পেশাটা এক্সেপশনাল, এটা আপনাকে মানতে হবে। আপনি মানে করলে মানবেন, না করলে মানবেন না, বিষয় এরকম না। আমি বলি না যে আপনাকে ডিএকশন করতেই হবে, করার দরকার নাই, বাট যেটা সত্য সেটা আপনাকে মানতে হবে। তাহলে আমি যদি আজকে মারা যাই, আমার নমিনি কিন্তু আমার চেয়ারে বসবে। তাহলে আমার 2.5 বছরের পরিশ্রম আমি থাকবো না, আমার ফ্যামিলি কিন্তু ভোগ করবে। 2.5 বছরের পরিশ্রম 3 জেনারেশন ভোগ করবে। 30 বছর করে যদি ধরেন, 3 জেনারেশনে 90 বছর। তাহলে এই 2.5 বছরের পরিশ্রম 90 বছর ভোগ করবে আমার ফ্যামিলি, আমার জেনারেশন, আমার ছেলে, আমার নাতি। ঠিক আপনার জন্য তো সেম। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে প্ল্যাটফর্মে আছেন, আপনি যদি আজকে মারা যান, আপনার চেয়ারটা কি আপনার থাকবে? আপনার ফ্যামিলির থাকবে? আপনার যে সেন্টারে ইনকাম সেটা কি থাকবে? থাকবে না। কিন্তু আমার ফ্যামিলির থাকবে, আমার বাবার থাকবে। আমি থাকবো না, আগামী মাসের টাকা আমার বাবা পাবে, তারপরের মাসের টাকা আমার বাবা পাবে। তাহলে আপনার কি মন চায় না যে 2টা বছর একটু চেষ্টা করি, 2টা বছর মন থেকে নিয়ে একটু পরিশ্রম করি, 2টা বছর একটা পজিশন ক্রিয়েট করি, 2টা বছর আমি একটু চেষ্টা করি, আমি পরিশ্রম করে যাব, আমি ভোগ করার দরকার নাই, আমার ফ্যামিলি ভোগ করবে, সমস্যা নাই, আমি নিঃস্বার্থ ভাবে কাজটা করে যাই। এই টাইপের একটা সিদ্ধান্ত নিতে পারেন না, দেখবেন ওই তাল গাছ না, মানে তাল গাছ, নারকেল গাছে কিন্তু ওই, মানে এটা অনেক ধীর গতিতে বড় হয়। বিশেষ করে মানে গ্রামে যাদের বাসা তারা কিন্তু জানবেন, শহরালারা হয়তো কম জানবেন। নারকেল গাছ, তাল গাছ, এটা অনেক ধীর গতিতে বড় হয়। এমনও হইতে পারে যে যেই পুরুষ গাছটা লাগায় ওই পুরুষ খেয়ে দিতে পারে না। আমাদের বাসায় 3টা না 4টা না 3টা 4টা নারকেল গাছ আছে, সে নারকেল গাছ আমার বাবাও লাগায় নাই, সে দাদা লাগাই গেছে, দাদা লাগাই গেছে। আজকে আমরা কিন্তু খাচ্ছি, আমরা কিন্তু খাচ্ছি। কিন্তু পেঁপে গাছ লাগাবেন আপনি বাসায়, আপনি লাগাবেন, আপনি সর্বোচ্চ খাইয়ে দিতে পারবেন না, মানে আপনি 5 বছর খাইতে পারবেন, এরপরে দেখবেন ওই গাছ শেষ, আবার লাগাইতে হয়। তার মানে আপনারা আদার্স যে পেশায় আছেন ওটা হচ্ছে অ্যাজ লাইক পেঁপে গাছের মতো। 5 বছর খাবেন, এরপরে দেখবেন গাছ মরে গেছে, আপনি ঠিকই আছেন, আপনার ক্ষুধা ঠিকই আছে কিন্তু গাছ নাই। কিন্তু আপনি নারিকেল গাছ রোপণ করেন, যদি ভাগ্যে থাকে আপনি ভোগ করে যাবেন, আপনার ছেলে ভোগ করবে, আপনার নাতি ভোগ করবে। বাট ডিএক্সএন এর বিজনেসটা হচ্ছে, আপনি রোপণ করবেন, আপনি 3টা বছর পরিশ্রম করবেন, আপনি 5টা বছর পরিশ্রম করবেন, আপনি ভোগ করবেন, আপনি থাকবেন না, আপনার ফ্যামিলি ভোগ করবে, আপনার ছেলে ভোগ করবে, আপনার নাতি ভোগ করবে। ভাই আমি আবারও বলি, আমার আলোচনা কোনো আর্টিফিশিয়াল না, মুখস্থ কথা না। আমি অন্য জায়গা থেকে এখানে ট্রেনিং করাই, মানে ট্রেনিং এর জন্য ভাড়া করে আমাকে কেউ আনে নাই। রিয়েলিটি বলতেছি, একটু ফিল করতে হবে, আপনাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। বুঝলে আপনি করবেন, না বুঝলে আপনি করবেন না। আর করা না করা আপনার ব্যাপার, আমি আপনাকে বলবো না করেন, কিন্তু কেন করবেন এই আজকে অ্যান্সারটা নিয়ে যান, অ্যান্সারটা নিয়ে যান। তাহলে একটা হচ্ছে, আপনি যদি 3টা বছর পরিশ্রম করতে পারেন, কান মানে কানটাকে খাড়া করে শোনেন,
3টা বছর যদি আপনি ডিএক্সএন করতে পারেন, তাহলে আপনার 3 বছর পরে একটা পজিশন যদি ক্রিয়েট হয়, আপনি ডায়মন্ডের উপরে যেতে পারেন, ডাবল ডায়মন্ড অর্জন করতে পারেন, ট্রিপল ডায়মন্ড হইতে পারেন। এই র্যাঙ্কিং গুলো যদি আপনি অর্জন করেন, একটা নেটওয়ার্ক যদি তৈরি করেন বিশ্বব্যাপী, একটা মার্কেট যদি আপনি ক্রিয়েট করতে পারেন কনজিউমারের, তাহলে এই 3 বছর পরে যদি আপনার কর্মক্ষমতা নাও থাকে, আপনি ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকেন, আপনি যদি কি বলে, আপনি যদি মানে ক্লিনিকের বেডে থাকেন, আইসিইউতে থাকেন, বাট আপনার ইনকাম বন্ধ হবে না। নাম্বার 1। নাম্বার 2, যদি আপনি মারাও যান, ইনকাম বন্ধ হবে না, আপনার ফ্যামিলি পাবে। এই 2টা পয়েন্টস কি ইম্পর্টেন্ট না সিদ্ধান্ত নেওয়ার জন্য? আসেন নাম্বার 3, মৃত্যুর পরে প্রমোশন হয়। ওই যে মানে শাহাদাত হোসেন এন কে দুবাই, সে স্টার ডায়মন্ড হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে তার 2টা পজিশন চেঞ্জ হয়েছে, এখন সে এসএসডি, সিনিয়র স্টার ডায়মন্ড থাকা অবস্থায় মারা গেছে। মৃত্যুর পরে তার টিমে আরো দুইটা লিঙ্কে 2টা ব্যক্তি ডায়মন্ড হয়েছে, এবং সে সিনিয়র স্টার ডায়মন্ড অ্যাচিভমেন্ট করছে। তার সেন্টারের নমিনি তার ওয়াইফ কিন্তু এটা ভোগ করতেছে। তাহলে আপনি ধরেন যে এসএসসি পাস করে মারা গেছেন, মারা যাওয়ার 2 বছর পরে দেখেন আপনার ইন্টার পাস হয়ে গেছে, মানে এটা মানে জাস্ট এক্সাম্পল। তাহলে স্টার ডায়মন্ড হয়ে মারা গেছেন, মৃত্যুর পরে আরো 2টা র্যাঙ্ক চেঞ্জ হয়েছে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়েছে, সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছে। মৃত্যুর পরে প্রমোশন হয়, বোঝেন আপনি? প্রমোশন মানে কি? মার্কেট বড় হওয়া, ইনকাম ডাবল হওয়া। প্রমোশন মানে কি? মার্কেট ডাবল হওয়া, ইনকাম ডাবল হওয়া। তাহলে হয়তোবা শাহাদাত হোসেন এন কে যখন মারা গেছে, তার ইনকাম ছিল ধরেন 50,000 টাকা বা 60,000 টাকা, এখন তার সেন্টার ইনকাম আসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। তাহলে মারা যাওয়ার পরে যেখানে মানুষের ইনকামই বন্ধ হয়ে যায়, চাকরিই থাকে না, ওই কোম্পানিতে তার নাম চিহ্নই থাকে না, সেখানে অন্য ফাইল আসে, অন্য ব্যক্তি আসে, অন্য নাম আসে, সেখানে আমাদের সিস্টেমে আপনার প্রমোশন হয়, আপনার মার্কেট বড় হয়, আপনার সেল দ্বিগুণ হয়, আপনার ইনকাম দ্বিগুণ হয়। তাহলে আপনি কেন সময় দিবেন না? কেন বিজনেস করবেন না? নিজের কাছে একবার প্রশ্ন করে দেখেন। যে আপনাকে জয়েন করেছে তার দিকে হা করে তাকায় থাকার দরকার কি রে ভাই? ডাইনে বামে দেখার দরকার কি? আপনি নিজের কাছে প্রশ্ন করেন না, আপনি কেন করবেন ডিএক্সএন? আপনার এটা দরকার কিনা? আপনি মানে দুঃসময় ইনকাম চান কিনা? এটা আপনার নিজের কাছে প্রশ্ন করেন। তাহলে আমি 3টা পয়েন্ট বলেছি। 4র্থ পয়েন্ট, মৃত্যুর কথা বাদ দিলাম ভাই, কর্মক্ষমতার কথা বাদ দিলাম। বৃদ্ধ বয়সে আমাদের বাংলাদেশের অবস্থা একবার তাকান তো, বৃদ্ধাশ্রম যেভাবে বাড়তেছে দিন দিন। দেখেন তো, আজকে আপনি চুল আপনার কালো, আজকে আপনার মানে রক্ত হচ্ছে টকবগে, আজকে আপনি এনার্জেটিক, আজকে আপনার চামড়া স্ট্রং টান টান, আপনি 10 ঘন্টা না খেয়ে পরিশ্রম করতে পারেন, মাসে 50,000 টাকা ইনকাম করতেছেন, ছেলের কাছে আদর পান, বা মেয়ের কাছে আদর পান, ওয়াইফের কাছে আদর পান, শ্বশুর বাড়িতে আদর পান, সমাজের কাছে আদর পান, সব জায়গায় আপনার সম্মাননা আছে, সব জায়গায় আপনার কদর আছে, আপনাকে সবাই মূল্যায়ন করে। আর 20টা বছর পরের কথা চিন্তা করেন না, আর 30টা বছর, আর মানে 30টা বছর পরের কথা চিন্তা করেন না। আপনার বাবা কি একটা সময় আপনার মতো ছিল না? আপনার দাদা কি একটা সময় আপনার মতো ছিল না? আপনার দাদার বাবা যিনি আজকে পৃথিবীতে নাই, সে কি একটা সময় ইয়াং ছিল না? তার কি একটা সময় রক্ত টকবগে টকবগে ছিল না, গরম ছিল না? তার কি চামড়া স্ট্রং ছিল না, টান টান ছিল না? সে কি মাসে 20,000 ইনকাম করে নাই? করছে। বাট যখনই বয়সটা 60-এর গন্ডি পার হয়, 70-এ চলে যায়, 60-এর গন্ডি পার হয়, তখন সেই আর মানে উদ্যমতা সেই শরীর আর থাকে না, সেই মানে কি বলে চামড়া টান টান থাকে না, চামড়া কুচকানো হয়ে যায়। তখন আর আপনি না খেয়ে 1 ঘন্টা থাকতে পারেন না, তখন আর 3 বেলা খেয়েও 10 ঘন্টা কাজ করতে পারেন না, অল্পতে হাঁপিয়ে যান। তখনকার অবস্থা কি হবে আপনার? সেই বৃদ্ধ বয়সের কথা একবার চিন্তা করেন, সেই বৃদ্ধ বয়সের কথা চিন্তা করেন। এখন যে কোম্পানিতে আছেন, বৃদ্ধ বয়সে কি কোম্পানিতে আপনি থাকবেন? এখন যে আপনি প্রবাসী, বৃদ্ধ বয়সে কি ওই কোম্পানি, আপনি কি মানে বিদেশে থাকবেন? এখন আপনি যে কোম্পানিতে, যে কোম্পানিতে জব করতেছেন, বৃদ্ধ বয়সে কি আপনি থাকবেন? বয়স যখন 60-এর মানে 60-এর কোঠা পার হয়ে যাবে, 70-এর কোঠা পার হয়ে যাবে, তখন কি ইনকামটা থাকবে আপনার? তখন থাকবে না, তখন একবারে নরম হয়ে আসবেন। তখন মানে তখন আপনার ছেলের কাছে বলতে হবে বাবা 50টা টাকা দাও, ছেলের বউর কাছে বলতে হবে মা আমারে 20টা টাকা দাও। চাবেন 50 টাকা দিবে 20 টাকা, চাবেন 20 টাকা দিবে 10 টাকা, চাবেন 200 টাকা দিবে 100 টাকা। তখন
মানে কিচ্ছু করার থাকবে না। মানে মানসিকতা তো থাকবে, মাইন্ড তো থাকবে, শরীরে জেদ থাকবে, বাট সেটা কাজে লাগাইতে পারবেন না। এখন জেদ আসলে কাজে লাগাইতে পারেন, তখন জেদ আসলে কাজে লাগাইতে পারবেন না। আপনার ছেলের কাছে চাইবেন 200 টাকা, দিবে 50 টাকা। বাবা 50 টাকা দিতে হবে না, আরো 50 টাকা দাও, 200 না দাও 100 দাও। 50 টাকা দিয়ে চাও, চলেন না, এখন তো নাই আমার কাছে, নিয়েন, আবার 1 সপ্তাহ পরে নিয়েন, চালান না 50 টাকা দিয়ে। আরে ভাই 200 টাকার কাজ 50 টাকা দিয়ে কেমনে চালায়? তো বলে তো দিছে ধাক্কা দিয়ে চালায় নেন। কিভাবে চালাই নিবে সে? 200 টাকার কাজ 50 টাকা দিয়ে চলে? 2000 টাকার কাজ 500 টাকা দিয়ে চলে? কিন্তু বলবে চালাই নেন। ভিন্ন রুমে আলাদা রুমে মানে ভিন্ন রুমে আলাদা রুমে ভালো ভালো ফল মূল, ভালো ভালো মানে ভালো ভালো রান্না করে ছেলে তার ছেলেদেরকে নিয়ে খাবে, মানে আপনার নাতিকে নিয়ে আপনার ছেলে খাবে, আপনার বৌমা খাবে। আপনি পাশের রুমে কাতরাবেন, দেখারও কেউ নাই। কারণ ওই পাশের রুমে যারা আছে সবার রক্ত টকবগে, আপনার রক্ত ঠান্ডা হয়ে গেছে, আপনার রক্ত এখন সাদা, দেখেন, কিন্তু বলতে পারেন না। কিন্তু ডিএকশন এ যদি একটা সিস্টেম আপনি দাঁড় করাইতে পারেন, ডিএকশন এ যে একটা সিস্টেম দাঁড় করাইতে পারেন, ভাই মৃত্যুর পরে কে ইনকাম পাবে ওইটা আপাতত অফ রাখি না, বৃদ্ধ বয়সে আপনার অবস্থা কি হবে একটু কল্পনা দিয়ে ভাবেন তো। যদি আপনার 1 লাখ টাকা বৃদ্ধ বয়সে ইনকাম থাকে, আপনার সেন্টার থেকে আপনি পান, ছেলের কাছে বলতে হবে 100 টাকা দাও, ছেলের বউর কাছে বলতে হবে 50 টাকা দাও। 200 টাকা চাওয়ার পরে ছেলের বউ বলতে পারবে 50 টাকা দিয়ে চালাই নেন। প্রশ্নই ওঠে না, আপনার টাকা খাবে মানুষ। আপনার টাকা নেওয়ার জন্য ছেলে নাতি পুতি আপনার দরজার সামনে দাঁড়ায় থাকবে। আপনার ছেলের বউ যদি থাকে 3টা বা 2টা, দেখবেন সকালবেলা উঠে 3 প্লেটে নাস্তা চলে আসবে আপনার রুমে, কারণ আমার শ্বশুরের 1 লাখ টাকা ইনকাম। যদি সেখান থেকে 20,000 টাকা আমি পাই, যদি ওইখান থেকে 30,000 টাকা আমাকে দেয়, যদি এই মাসের বাজার খরচটা শ্বশুর আমাকে দেয়, এই জন্য দেখবেন যে 3টা ছেলে হইলে 3 প্লেটে নাস্তা চলে আসবে আপনার ঘরে। কিন্তু যদি আপনার এই অবস্থান না থাকে, জিরো হয়ে যান, এন্ট্রি হয়ে যান, কোনো মানে শুধু বডি আছে, ইনকাম নাই, টাকা নাই, তাহলে দেখবেন সকাল 10টা বেজে যাবে, বাট আপনার নাস্তা আসবে না। তাহলে এখন টকবগে শরীর, টকবগে রক্ত, এনার্জেটিক শরীর, যে কোনো কোম্পানিতে যাবেন কদর পাবেন, যে কোনো জায়গায় যাবেন মূল্যায়ন পাবেন। কিন্তু ডিএকশন আপনাকে বৃদ্ধ বয়সে মূল্যায়ন করবে। আমাদের আপলাইন শাহজাহান ভাই, তার আপলাইন আছে 2-3 জন ব্যক্তি, বয়স 60 পার হয়ে গেছে, প্রত্যেক বছর বিভিন্ন দেশে ঘুরতে যায়, এখন তাদের ইনকাম প্রতি মাসে 2 লাখ 2.5 লাখ টাকা। চিন্তা করা যায়? চিন্তা করা যায় 60 বছর 70 বছর বয়সে সে মালয়েশিয়া ঘুরতে যায়, সে সৌদি আরব ঘুরতে যায়, সে ইন্ডিয়াতে ঘুরতে যায়। তাহলে একবার চিন্তা করেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনি আপনারটা ফিল করেন ডিএক্সএন আপনি পাচ্ছেনটা কি? আপনাকে ডিএক্সএন থেকে মাসে 10 লাখ ইনকাম করতে হবে, বিষয়টা এইটা না। আপনি সিকিউর একটা ইনকাম করেন না 20,000 টাকা, সিকিউর একটা ইনকাম করেন না 50,000 টাকা, নিশ্চিত একটা ইনকাম করেন না 30,000 টাকা, করেন না এটা। বাট আপনি এখন যেখানে আছেন, আজ আছে কাল নাই, মানে নন সিকিউর। এই মাস আছে আগামী মাসে নাই, এই 6 মাস আছে আগামী 6 মাস নাই। কিন্তু ডিএক্সএন একটা পজিশন যদি আপনি ক্রিয়েট করতে পারেন, এইটা হবে আপনার জন্য সিকিউর একটা ইনকাম, নিশ্চিত একটা ইনকাম। তাহলে ডিএক্সএন আমরা কেন করব? নিশ্চিত ইনকামের জন্য করব। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে ডিএক্সএন করতে হলে কি সবকিছু বাদ দিয়ে দিতে হবে? না ভাই, সবকিছু বাদ দেওয়া লাগবে না। আপনি যে কাজটা করতেছেন ওইটা দিয়ে বর্তমান জীবিকা নির্বাহ করেন। একটা পজিশন আগে 2 বছরের ডিএক্সএন এ ক্রিয়েট করেন। যখন দেখবেন আপনার বর্তমান ইনকামের থেকে ডিএক্সএন এ 2,000 টাকা বেশি আসে, তখন আপনি ডিসাইড করবেন আমি ওইটা ছাড়বো না রাখবো, ছাড়বো না রাখবো, আপনার ব্যাপার। আমি কখনো বলবো না আপনি এটা ছেড়ে দিয়ে এটা করেন, আপনি ওইটা রেখে পাশাপাশি করেন। এখন যদি আপনার ইনকাম প্রতি মাসে বেতন 50,000 টাকা হয়, ডিএক্সএন থেকে যদি কোনোদিন 50,000 টাকা ইনকাম আসে, সেই দিন আপনি নিজের কাছে প্রশ্ন করবেন আমি কি এইটা ছেড়ে ওইটা করবো কিনা ফুল টাইম। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রফেশনালি কোনো কাজ করার জন্য 12 ঘন্টা বাধ্যতামূলক না, প্রফেশনালি কাজ করার জন্য কোনো কাজ 16 ঘন্টা বাধ্যতামূলক না। প্রফেশনালি মানুষ বিজনেসও করে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে, আবার প্রফেশনালি মানুষ জবও করে 8 ঘন্টা ডিউটি করে। তার মানে টাইমটা ইম্পর্টেন্ট না, প্রফেশনালি হচ্ছে আপনার মধ্যে দায়িত্ববোধটা কতটুকু আছে, এইটার নাম হচ্ছে প্রফেশনালিজম। প্রফেশনালি হচ্ছে আপনার দায়িত্ববোধ। আপনি ডিএক্সএন 2 ঘন্টা করেন, দায়িত্ব নিয়ে করেন, সিরিয়াসলি করেন। প্রতিদিন 4 ঘন্টা করেন, দায়িত্ব নিয়ে করেন, সিরিয়াসলি করেন। এইটা হচ্ছে প্রফেশনালি। আপনাকে 12 ঘন্টা করতে হবে, 14 ঘন্টা করতে হবে, 18 ঘন্টা করতে হবে, ডাজ নট ম্যাটার।
আপনি 4 ঘন্টা করেন, বাট প্রফেশনালি করেন, দায়িত্ব নিয়ে করেন, রেসপন্সিবিলিটির সাথে করেন, ভিশন মিশন নিয়ে করেন, 3 বছরের একটা টার্গেট নিয়ে করেন, গোল সেট আপ করে করেন, তাহলেই সম্ভব। তাহলেই সম্ভব, এখান থেকে আপনি অর্জন করতে পারবেন। তা আমি আপনাদেরকে বলবো যে ভাই, ডিএক্সএন এ প্রাপ্তিটা খুঁজে বের করেন। আমি একবারে মেন, একবারে জিস্টুক আমি বলছি, যেই 3-4টা কারণ, মূল কারণ, বেসমেন্ট মূলক কারণ, আমি যে 3টা কারণের জন্য ডিএক্সএন করতেছি, এর বাইরে আরো 10টা কারণ আমি বলতে পারবো, বাট ওইটা এটার মধ্যেই আছে। এই 3-4টা কারণ হচ্ছে মূল কারণ, বেসিক কারণ, সিদ্ধান্ত নেওয়ার মতো কারণ, ডিসিশন মেক করার মতো কারণ। আপনি আরেকটু আমার কথাগুলো আরেকটু স্টাডি করবেন, এটা আমার লাইভ যাবে, প্রয়োজনে পরবর্তীতে আবার একটু মানে ঠান্ডা মাথা শুনবেন, যে আজকে কি বললাম কি শুনলাম, বা ভালো করে হয়তো ভালো করে বুঝি নাই, ভালো করে আবার শুনবেন। এই 3-4টা কারণ আপনার দরকার আছে কিনা, যদি দরকার থাকে তাহলে সিদ্ধান্ত নিবেন, আপনার এখান থেকে সফলতা আসবেই, ইনশাল্লাহ আসবেই। যদি মন থেকে ডিসিশন নিতে পারেন কিভাবে করবেন, কেমনে করবেন, এটা অটোমেটিক রাস্তা আপনাকে দেখাবে, পথই আপনাকে পথ দেখাবে। শুধু নামেন না পথে, পথের মধ্যে নেমে যান, পথই আপনাকে পথ দেখাবে কিভাবে, মানে 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 মূলত কোন দিক থেকে কোন দিকে যাওয়া উচিত, কি মানে কোন কাজের পরে কোন কাজ মানে করা উচিত, এই পথ আপনাকে পথ দেখাবে। আপনি স্টার্ট করেন, স্টার্ট করেন, কারণগুলা খুঁজে বের করেন। তো সেই জায়গা থেকে আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলবো, সবাই সবার মধ্যে সেই কোয়ালিটি অ্যাবিলিটি আছে, চেষ্টা করেন, মন থেকে চেষ্টা করেন, অবশ্যই আপনারা পারবেন, 100% আপনারা পারবেন।